জম্মু কাশ্মীরে। উত্তর কাশীর পর হিমাচল প্রদেশের পর ডোডা, কিশ্তওয়ার সেই সমস্ত জায়গায় হড়পাবান, মেঘভাঙা বৃষ্টি, প্রবল খারাপ পরিস্থিতি এই মুহূর্তে জম্মু কাশ্মীরের ডোডায়। ইতিমধ্যেই প্রাণহানির খবর এসেছে। গোটা জম্মু কাশ্মীরের একাধিক এলাকা বিপর্যস্ত। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পাবানের যে ছবি আপনারা দেখছেন, প্রকৃতির রোষের প্রবল ছবি। উত্তর কাশী, কাঠুয়ার পর এবার ডোডা, কিশ্তওয়ার। এর আগেও কিশ্তওয়ারে হড়পাবান হয়েছে মাত্র কদিন আগে, তারপর আবারও একদিকে কিশ্তওয়ার, অন্যদিকে ডোডা, দুই জেলাতেই হড়পাবান, মেঘভাঙা বৃষ্টির জেরে প্রবল ক্ষতিগ্রস্ত এলাকা। কাদা পাথরের স্রোতে ভেসে গিয়েছে একের পর এক বাড়ি ঘর। মৃত্যুর খবরও আসছে। সৈকত আইন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, কি পরিস্থিতি, সব মিলিয়ে কি খবর পাওয়া যাচ্ছে ডোডা এবং কিশ্তওয়ারে? দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, জম্মু কাশ্মীরে ডোডা সহ একাধিক অঞ্চল, ওদিকে হিমাচল প্রদেশ এবং জানা যাচ্ছে উত্তর কাশীর পার্শ্ববর্তী 8টি গ্রামে, 3টে জায়গায় জম্মু কাশ্মীরে কিন্তু, এবং পাশাপাশি হিমাচল প্রদেশে একটি জায়গায় আবারও মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে চেনাব নদীর জল আপাতত বৃদ্ধি পেয়েছে এবং দেখা যাচ্ছে যে ডোডা অঞ্চলে যে যতগুলো নদী ছিল, পাহাড়ি নদী, সবকটিতেই জল এমন পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে একেবারে গোটা অঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে। এবং মেঘভাঙা বৃষ্টির ফলে যেটা জানা যাচ্ছে যে গত রাত থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। ফলে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীরে একের পর এক এলাকায় যেভাবে মেঘভাঙা বৃষ্টি হচ্ছে, যদিও গত 72 ঘন্টা আগেই কিন্তু মৌসুম ভবন জানিয়ে দিয়েছিল যে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মানালি সহ একাধিক এলাকায়, মান্ডি এলাকায়, সেখানে কিন্তু মেঘভাঙা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছিল। বলা হয়েছিল যে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তার মধ্যে জম্মু কাশ্মীরের একাধিক অঞ্চল ছিল। ফলে যে অঞ্চলগুলিতে আমরা দেখছি, এই মেঘভাঙা বৃষ্টি এবং হড়পাবানের সেই বিভৎস ছবি দেখাবো। ডোডা এবং কিশ্তওয়ারের সেই ভয়াবহ ছবি আপনারা দেখছেন। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। একটানা বৃষ্টি আর তার জেরেই প্রথমে মেঘভাঙা বৃষ্টি আর তারপর হড়পাবান। সৈকত, জম্মু কাশ্মীরের সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কিরকম? দেখো, এখনো পর্যন্ত ডোডায় যে ক্লাউড ব্লাস্ট হয়েছে তাতে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর কিন্তু পাওয়া যায়নি। তবে আমরা একটু আগে যেটা জানছিলাম যে সেখানকার এডিএম তিনি জানাচ্ছিলেন যে অনেকেই কিন্তু এই কাদা জলের স্রোতে ভেসে গিয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রায় 15 থেকে 17 জন এখনো নিখোঁজ, কিন্তু এখনো কাউকে মৃত বলে ঘোষণা করা হয়নি। তবে অন্যান্য দিনে যে ধরনের ক্লাউড ব্লাস্ট আমরা দেখেছি, ডোডায় কিন্তু সেই ধরনের ক্লাউড ব্লাস্ট হয়নি। তুলনায় ছোট ক্লাউড ব্লাস্ট হয়েছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে ডোডা এবং কাশ্মীরের 3টি অঞ্চলে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে নদীর জল এমন বিপদসীমার উপর দিয়ে বইছে যে গোটা এলাকা কার্যত প্লাবিত। এবং সেই ছবিও আমরা দেখাচ্ছি যে বিভিন্ন পাহাড়ি অঞ্চলের দখল নিয়ে নিয়েছে কার্যত জল এবং জলের স্রোত। ফলে স্বাভাবিকভাবেই যে কত মানুষ আমরা দেখাচ্ছি। ধন্যবাদ। এবং জম্মু শ্রীনগর হাইওয়েতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে চেনাব নদীও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।